বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবন ইতিহাসের সুন্দরতম কাহিনী পর্ব 4। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি পুরো ভিডিওটি দেখবেন। পিতার নিকটে ছেলেদের কৈফিয়ত। কেনানে ফিরে এসে পিতার নিকটে তারা বেনিয়ামিনকে রেখে আসার কারণ ব্যাখ্যা করে এবং সেই সাথে তারা নিজেদের কথার সত্যতা প্রমাণের জন্য মিশর প্রত্যাগত অন্যান্য কেনানি কাফেলাকে সাক্ষী মানল এবং পিতাকে বলল, হে পিতা, আপনি জিজ্ঞাসা করুন ওই জনপদের লোকদের যেখানে আমরা ছিলাম এবং জিজ্ঞাসা করুন ওই সব কাফেলাকে যাদের সাথে আমরা এসেছি। আমরা নিশ্চিতভাবেই আপনাকে সত্য ঘটনা বলছি। ইউসুফের ৮২ নং আয়াতে বলা হয়েছে। কিন্তু ক্ষুব্ধ ও ব্যথিত পিতা তাদের কথায় কর্ণপাত না করে বললেন, বরং তোমরা মন গড়া একটা কথা নিয়েই এসেছো। এখন ধৈর্য ধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে অর্থাৎ ইউসুফ ও বেনিয়ামিনকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। অতঃপর তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। আল্লাহ বলেন, এভাবে দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ছেলেরা তখন তাকে বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না যে পর্যন্ত না মরণাপন্ন হন কিংবা মৃত্যুবরণ করেন। ইয়াকুব বললেন, আমি তো আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছেই পেশ করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে বৎসগণ, যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফের ৮২ থেকে ৮৭ নং আয়াতে বলা হয়েছে। সূরা ইউসুফের ৮৬ ও ৮৭ নং আয়াতে বর্ণিত ইয়াকুব আলাইহিস সালাম এর বক্তব্যে ইউসুফ ও বেনিয়ামিনকে ফিরে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হতে পারে ইউসুফকে হারানোর দীর্ঘ বিরহ বেদনা এবং নতুনভাবে পাওয়া বেনিয়ামিন হারানোর কঠিন মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ওহী মারফত ইঙ্গিত দিয়ে থাকবেন, অথবা আল্লাহ তাকে উক্ত মর্মে ওয়াদা দিয়ে থাকবেন। ইয়াকুব আলাইহিস সালামের বক্তব্য, আমি আমার অস্থিরতা ও দুঃখ আল্লাহর কাছে পেশ করছি। সূরা ইউসুফের ৮৬ নং আয়াতে বলা হয়েছে। এই কথার মধ্যে তার কঠিন ধৈর্য গুণের প্রকাশ ঘটেছে। পিতার নির্দেশে ছেলেদের পুনরায় মিশরে গমন। ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে বের করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে এরূপ কঠোর নির্দেশ ইতিপূর্বে কখনো দেননি। তার দৃঢ়তায় ছেলেদের মধ্যেও আশার সঞ্চার হলো। বেনিয়ামিন মিশরে থাকা নির্দিষ্ট ছিল, কিন্তু ইউসুফের ব্যাপারে কোনো আশা ছিল না। বলা হয়ে থাকে যে আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন তার কার্যকারণ সমূহ প্রস্তুত করে দেন। বেনিয়ামিনের উদ্দেশ্যে মিশর যাত্রার মধ্যেই ইউসুফ উদ্ধারের বিষয়টি লুকিয়েছিল, যেটা কারো জানা ছিল না। তাই আল্লাহর ইচ্ছায় ভাইরা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা হলো। ইউসুফের সৎ ভাইরা পিতার নির্দেশক্রমে মিশর পৌঁছালো এবং আজিজে মিশর এর সাথে সাক্ষাৎ করল। তারা তার কাছে নিজেদের সাংসারিক অভাব অনটনের কথা পেশ করল, এমনকি পণ্যমূল্য আনার মতো সঙ্গতিও তাদের নেই বলে জানালো। তদুপরি পরপর 2 পুত্রকে হারিয়ে অতিবৃদ্ধ পিতার করুণ অবস্থার কথাও জানালো। যেমন আল্লাহ বলেন, অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছালো তখন বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে অনুদান দিন। আল্লাহ দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন। সূরা ইউসুফ ৮৮ নং আয়াতে বলা হয়েছে। উল্লেখ্য যে এখানে সাদাকার অর্থ অনুদান এবং স্বল্প মূল্যের বিনিময়ে পুরোপুরি দান করা। ইউসুফের আত্মপ্রকাশ এবং ভাইদের ক্ষমা প্রার্থনা। পরিবারের অনটনের কথা শুনে এবং পিতার অন্ধত্ব ও অসহায় অবস্থার কথা শুনে ইউসুফ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি আল্লাহর হুকুমে নিজেকে প্রকাশ করে দিলেন এবং বললেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে? যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে, তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ।
আর এ হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এ হেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, আল্লাহ এ হেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। সূরা ইউসুফের 90 নং আয়াতে বলা হয়েছে, তারা বলল, আল্লাহর কসম, আমাদের উপরে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। সূরা ইউসুফের 91 নং আয়াতে বলা হয়েছে, ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চাইতে অধিক দয়ালু। সূরা ইউসুফের 89 থেকে 92 নং আয়াতে বর্ণিত হয়েছে। ইউসুফের ব্যবহৃত জামা প্রেরণ। ভাইদেরকে মাফ করে দেওয়ার পর ইউসুফ তার ব্যবহৃত জামাটি বড় ভাইদের কাছে দিয়ে বললেন, এই জামাটি নিয়ে পিতার চেহারার উপরে রেখো, তাতেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তাকে সহ তোমাদের সকলের পরিবারবর্গকে নিয়ে এখানে চলে এসো। একটি বর্ণনায় এসেছে যে এই সময় ইয়াহুদা বলেছিল, বড় ভাই হিসাবে পিতা সেদিন আমার হাতেই তোমাকে সোপর্দ করেছিলেন, কিন্তু আমি ভাইদের চাপের মুখে তোমার জামায় মিথ্যা রক্ত মাখিয়ে পিতাকে দেখিয়েছিলাম। আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। তোমার এ জামাটি আমি স্বহস্তে পিতার মুখের উপরে রাখব, এর বিনিময়ে তিনি যদি আমাকে ক্ষমা করে দেন। ইতিপূর্বে বলা হয়েছে যে এই বড় ভাই সে সময় 3 দিন ধরে গোপনে ইউসুফকে কুয়ায় দেখাশোনা করতেন। এরই পরামর্শে ভাইরা তাকে হত্যা করেনি। বেনিয়ামিনকে হারিয়ে মনের দুঃখে এই বড় ভাই মিশর থেকে আর কেনানে ফিরে যায়নি। তাই আজকে ইউসুফকে ফিরে পাওয়ার সুসংবাদ এবং তার জামা নিয়ে পিতার চেহারার উপরে রাখার এ মহান দায়িত্ব পালনের অধিকার সম্ভবত তার উপরেই বর্তায়। অতঃপর ইউসুফের জামা নিয়ে ভাইদের কাফেলা মিশর ত্যাগ করে কেনানের পথে রওনা হলো। ওদিকে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় প্রায় 250 মাইল দূরে ইয়াকুবের নিকটে উক্ত জামার গন্ধ পৌঁছে গেল। তিনি আনন্দে আতিশয্যে সবাইকে বলে ফেললেন যে, ওগো তোমরা শোনো, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ 94 নং আয়াতে বলা হয়েছে, নিঃসন্দেহে এটি ছিল মুজেজা যা আল্লাহ যথাসময়ে ইয়াকুবকে প্রদর্শন করেছেন। কেননা মুজেজা নবীগণের ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর ইচ্ছাধীন। তিনি সময় ও প্রয়োজন মাফিক নবীগণের মাধ্যমে তা প্রদর্শন করে থাকেন। যদি এটা নবীগণের ইচ্ছাধীন হতো তাহলে বাড়ির অদূরে জঙ্গলের এক পরিত্যক্ত কুয়ায় ইউসুফ 3 দিন পরে রইলেন। তার রক্তমাখা জামা পিতার কাছে দেওয়া হলো, তখন তো তিনি ইউসুফের খবর জানতে পারেননি। তাই নবীদের মুজিজা হোক বা দিনদার মুমিনদের কারামত হোক, কোনোটাই ব্যক্তির ইচ্ছাধীন নয়, বরং সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। ভাইদের প্রতি ক্ষমা প্রদর্শনের তাৎপর্য। ইউসুফ ভাইদের উপরে কোনোরূপ প্রতিশোধ নিতে চাননি, বরং তিনি চেয়েছিলেন তাদের তওবা ও অনুতাপ, সেটা তিনি যথাযথভাবেই পেয়েছিলেন। কেননা এই 10 ভাইও নবীপুত্র এবং তাদেরই একজন লাভী এ বংশের অধস্থন চতুর্থ পুরুষ হয়ে জন্ম নেন অন্যতম যুগশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুসা আলাইহিসসালাম। কেননা এই 10 ভাইও নবীপুত্র এবং তাদেরই একজন লাভী, অর্থাৎ এর বংশের অধস্তন চতুর্থ পুরুষ হয়ে জন্ম নেন অন্যতম যুগশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুসা আলাইহিসসালাম। বস্তুত ইয়াকুব আলাইহিসসালাম এর উক্ত 12 জন পুত্রের বংশধারা হিসাবে বনু ইসরায়েলের 12টি গোত্র সৃষ্টি হয় এবং তাদের থেকেই যুগে যুগে জন্মগ্রহণ করেন লক্ষাধিক নবী ও রাসূল, যাদের মধ্যে ছিলেন দাউদ ও সুলাইমানের মতো শক্তিধর রাষ্ট্রনায়ক, রাসূল ও নবী এবং বনু ইসরায়েলের সর্বশেষ রাসূল হযরত ঈসা আলাইহিসসালাম। অতএব বইমাত্রেও হিংসায় পদস্খলিত হলেও নবী রক্তের অন্যান্য গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান ছিল। ইউসুফ আলাইহিসসালাম তাই তাদেরকে ক্ষমা করে দিয়ে নিঃসন্দেহে বিরাট মহত্ব ও দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। পরবর্তীকালে অর্থাৎ এই ঘটনার প্রায় 2500 বছর পরে বনু ইসমাইলের একমাত্র ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন তার জানি দুশমন মক্কার কাফেরদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
তিনিও সেদিন ইউসুফের ন্যায় একই ভাষায় বলেছিলেন, তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নাই, যাও, তোমরা মুক্ত। শুধু তাই নয়, কাফের নেতা আবু সুফিয়ানের গৃহে যে ব্যক্তি আশ্রয় নিবে তাকেও তিনি ক্ষমা ঘোষণা করে বলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ থাকবে। তাতে ফল হয়েছিল এই যে, যারা ছিল এতদিন তার রক্তপিয়াসী তারাই হলো এখন তার দেহরক্ষী। মক্কা বিজয়ের মাত্র ১৯ দিন পরে হুনাইন যুদ্ধে মুসলিম কুরাইশদের বীরত্বপূর্ণ ভূমিকা এবং ২ বছর পরে আবু বকরের খেলাফতকালে ইয়ারমুকের যুদ্ধে আবু সুফিয়ানের ও তার পুত্র ইয়াজিদের এবং আবু জাহেল পুত্র ইকরিমার কালোজয়ী ভূমিকা ইতিহাসে অমর হয়ে আছে। তাই বিদেশি সৎ ভাইদের ক্ষমা করে দিয়ে ইউসুফ আলাইহিসসালাম নবীসুলভ মহানুভবতা এবং রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতার পরিচয় দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন। ঘটনাটির কুরআনী বর্ণনা এরূপ: ইউসুফ তার ভাইদের বললেন, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, এটি আমার পিতার চেহারার উপরে রাখো, এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে, আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে আসো। অতপর কাফেলা যখন রওনা হলো তখন কেনানে আমাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না ভাবো তবে বলি যে আমি নিশ্চিতভাবে ইউসুফের গন্ধ পাচ্ছি। লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো আপনার সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন। সূরা ইউসুফ 93 থেকে 95 নং আয়াতে বর্ণিত হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। যথাসময়ে কাফেলা দীর্ঘ সফর শেষে বাড়িতে পৌঁছল এবং বড় ভাই ইয়াহুদা ছুটে গিয়ে পিতাকে ইউসুফের সুসংবাদ দিলেন। অতপর ইউসুফের প্রদত্ত জামা পিতার মুখের উপরে রাখলেন। আল্লাহর ইচ্ছায় সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। খুশিতে উদ্বেলিত ও আনন্দে উৎফুল্ল বৃদ্ধ পিতা বলে উঠলেন, আমি কি বলিনি যে আল্লাহর নিকট থেকে আমি যা জানি তোমরা তা জানো না? অর্থাৎ ইউসুফ জীবিত আছে এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে, এ খবর আল্লাহ আমাকে আগেই দিয়েছিলেন। বিষয়টির কুরআনী বর্ণনাটি এরূপ। অতপর যখন সুসংবাদদাতা ইয়াহুদা পৌঁছল, সে জামাটি তার ইয়াকুবের চেহারার উপর রাখল। অমনি সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল এবং বলল, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? সূরা ইউসুফ ৯৬ নং আয়াতে বলা হয়েছে। ঘামের গন্ধে দৃষ্টিশক্তি ফেরা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য। ইউসুফ আলাইহিসসালাম এর ব্যবহৃত জামা প্রেরণ ও তা মুখের উপরে রাখার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এই বিষয়টির উপর বর্তমানে গবেষণা হয়েছে এবং দেখানো হয়েছে যে মানবদেহের ঘামের মধ্যে এমন উপাদান আছে যার প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব। উক্ত গবেষণার মূল সূত্র ছিল ইউসুফ আলাইহিসসালাম এর ব্যবহৃত জামা মুখের উপরে রাখার মাধ্যমে ইয়াকুব আলাইহিসসালাম এর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কুরআনী বর্ণনা। পিতার নিকটে ছেলেদের ক্ষমা প্রার্থনা। প্রকৃত ঘটনা সবার নিকটে পরিষ্কার হয়ে গেলে লজ্জিত ও অনুতপ্ত বিমাতা ভাইরা সবাই এসে পিতার কাছে করজোড় ক্ষমা প্রার্থনা করল এবং আল্লাহর নিকটে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুরোধ করল। যেমন আল্লাহ বলেন, তারা বলল, হে আমাদের পিতা, আমাদের অপরাধ মার্জনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমরা গুনাহগার ছিলাম। পিতা বললেন, সত্বর আমি আমার পালনকর্তার নিকটে তোমাদের জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইউসুফ ৯৭ থেকে ৯৮ নং আয়াতে বলা হয়েছে। ইয়াকুব পরিবারের মিশর উপস্থিতি ও স্বপ্নের বাস্তবায়ন। সূরা ইউসুফের ৯৩ নং আয়াতে বলা হয়েছে যে ইউসুফ তার ভাইদেরকে তাদের পরিবারবর্গসহ মিশরে আসতে বলেছিলেন। মিশরে তাদের এই যাওয়াটাই ছিল কেনান থেকে স্থায়ীভাবে তাদের মিশরে হিজরত। আরবের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়াকুব পরিবারের মিশরে হিজরতের কারণ কি? তার জবাব এটাই যে ইউসুফের আহ্বানে ইয়াকুব পরিবার স্থায়ীভাবে মিশরে হিজরত করেছিল এবং প্রায় ৪০০ বছর পরে সেখানে মুসা আলাইহিসসালাম এর আবির্ভাবকালে তাদের সংখ্যা ছিল মিশরের মোট জনসংখ্যার ১০ হতে ২০% মতো। মিশর থেকে ভাইদের কেনানে ফেরত পাঠানোর সময় কোনো কোনো বর্ণনা মোতাবেক ইউসুফ আলাইহিসসালাম ২০০ উট বোঝাই খাদ্যশস্য ও মালামাল উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিলেন, যাতে তারা যাবতীয় দায় দেনা চুকিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে মিশরে স্থায়ীভাবে ফিরে আসতে পারে।
ইয়াকুব পরিবার সেভাবেই প্রস্তুতি নিলেন। অতপর গোটা পরিবার বিরাট কাফলা নিয়ে কেনান ছেড়ে মিশর অভিমুখে রওনা হলেন। এই সময় তাদের সংখ্যা নারী পুরুষ সব মিলিয়ে 70 জন অথবা তার অধিক ছিল বলে বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে। অপরদিকে মিশর পৌঁছার পর নিকটবর্তী হলে ইউসুফ আলাইহিসসালাম ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের অভ্যর্থনার জন্য বিশাল আয়োজন করেন। অতপর পিতামাতা ও ভাইদের নিয়ে তিনি শাহী মহলে প্রবেশ করেন। ইউসুফের শৈশবকালে তার মা মৃত্যুবরণ করার কারণে তার আপন খালাকে পিতা বিবাহ করেন, ফলে তিনিই মা হিসাবে পিতার সাথে আগমন করেন। তবে কেউ বলেছেন তার নিজের মা এসেছিলেন। অতপর তিনি পিতা মাতাকে তার সিংহাসনে বসালেন। এর পরবর্তী ঘটনা হলো শৈশবে দেখা স্বপ্ন বাস্তবায়নের অনন্য দৃশ্য। এই বিষয়ে বর্ণিত কুরআনী ভাষ্য হলো, অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে নিল এবং বলল, আল্লাহ চাহেন তো নিঃসংকোচিত্তে মিশরে প্রবেশ করুন। অতপর সে তার পিতামাতাকে সিংহাসনে বসালো এবং তারা সবাই তার সম্মুখে সিজদাবনত হলো। সে বলল, হে পিতা, এটিই হচ্ছে আমার ইতিপূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার পালনকর্তা একে বাস্তবে রূপায়িত করেছেন। তিনি আমার প্রতি অনুগ্রত করেছেন, আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর। আমার পালনকর্তা যা চান সূক্ষ্ম কৌশলে তা সম্পন্ন করেন। নিশ্চয়ই তিনি বিজ্ঞ ও প্রজ্ঞাময়। সূরা ইউসুফের 99 থেকে 100 নং আয়াতে বলা হয়েছে, দীর্ঘ বিচ্ছেদের পর পিতা পুত্রের মিলনের সময় ইউসুফের কথাগুলি লক্ষণীয়। তিনি এখানে ভাইদের দ্বারা অন্ধকূপে নিক্ষেপের কথা এবং পরবর্তীতে সোলাইখার চক্রান্তে কারাগারে নিক্ষেপের কথা চেপে গিয়ে কেবল কারামুক্তি থেকে বক্তব্য শুরু করেছেন। তারপর পিতাকে গ্রাম থেকে শহরে এনে মিলনের কথা ও উন্নত জীবনে পদার্পণের কথা বলেছেন। অতপর ভাইদের হিংসা ও চক্রান্তের দোষটি শয়তানের উপর চাপিয়ে দিয়ে ভাইদেরকে বাঁচিয়ে নিয়েছেন। সব কিছুতে আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিঃসন্দেহে এটি একটি উচ্চাঙ্গের বর্ণনা এবং এতে মহানুভব ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। উল্লেখ্য যে ইয়াকুবী শরিয়াতে সম্মানের সিজদা বা সিজদায়ে তাজিমি জায়েজ ছিল, কিন্তু মুহাম্মাদী শরীয়তে এটা হারাম করা হয়েছে। এমনকি সালাম করার সময় মাথা নত করা বা মাথা ঝুঁকানো হারাম। এর মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্যের প্রতি সিজদা করার দূরতম সম্ভাবনাকেও নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইউসুফের দোয়া। এভাবে ইউসুফের শৈশবকালীন স্বপ্ন যখন সার্থক হলো তখন তিনি কৃতজ্ঞ চিত্তে আল্লাহর নিকটে প্রাণ ভরে দোয়া করেন এভাবে, হে আমার পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন এবং আমাকে স্বপ্ন ব্যাখ্যা সহ বাণীসমূহের নিগুড় তত্ত্ব ব্যাখ্যাদানের শিক্ষা প্রদান করেছেন। নভমণ্ডল ও ভূমণ্ডলের হে সৃষ্টিকর্তা, আপনি আমার কার্যনির্বাহী দুনিয়া ও আখিরাতে। আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। সূরা ইউসুফ 101 নং আয়াতে বলা হয়েছে। ইউসুফের উক্ত দোয়ার মধ্যে যুগে যুগে সকল আল্লাহভীরু মজলুমের হৃদয় উচ্চারিত প্রার্থনা ফুটে বেরিয়েছে। সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসাকারী ও সমর্পিত চিত্ত ব্যক্তির জন্য ইউসুফ আলাইহিসসালামের জীবনী নিঃসন্দেহে একটি অনন্য সাধন প্রেরণাদায়ক দৃষ্টান্ত। ইউসুফের প্রশংসায় আল্লাহ তাআলা। সূরা আল আনআমের 83 থেকে 86 আয়াতে আল্লাহ পাক একই স্থানে পরপর 18 জন নবীর নাম উল্লেখপূর্বক তাদের প্রশংসা করে বলেন, আমি তাদের প্রত্যেককে সুপথ প্রদর্শন করেছি, সৎকর্মশীল হিসাবে তাদের প্রতিদান দিয়েছি এবং তাদের প্রত্যেককে আমরা সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। তারা প্রত্যেকে ছিল পুণ্যবানদের অন্তর্ভুক্ত। বস্তুত ওই 18 জন প্রশংসিত নবীর মধ্যে হযরত ইউসুফও রয়েছেন। সূরা আনামের 84 নং আয়াতে বলা হয়েছে, ইউসুফকে আল্লাহ সম্ভবত সহিফা সমূহ প্রদান করেছিলেন, যেমন ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রদান করা হয়েছিল। সূরা আলা 19 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাকে নবুয়ত ও হুকুমত উভয় মর্যাদায় ভূষিত করেছিলেন।
মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ থাকলেও মিশরবাসী সকলে তার দিন কবুল করেনি। উক্ত প্রসঙ্গে আল্লাহ ইউসুফের প্রশংসা করেন এবং মানুষের সন্দেহবাদের নিন্দা করে বলেন, ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, অতঃপর তোমরা তার আনিত বিষয়ে সর্বদা সন্দেহ পোষণ করতে থাকো। অবশেষে যখন সে মারা গেল তখন তোমরা বললে, আল্লাহ ইউসুফের পরে কখনো আর কাউকে রাসূল রূপে পাঠাবেন না, অথচ রিসালাতের ধারা অব্যাহত ছিল। আল্লাহ এমনইভাবে সীমা লঙ্ঘনকারী ও সন্দেহবাদীদের পথভ্রষ্ট করে থাকেন। সূরা মুমিনের ৩৪ নং আয়াতে বলা হয়েছে। শেষ নবীর প্রতি আল্লাহর সম্বোধন ও সান্ত্বনা প্রদান। ৩ থেকে ১০১ পর্যন্ত ৯৯টি আয়াতে ইউসুফের কাহিনী বিস্তৃতভাবে বর্ণনা করার পর আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, এগুলি হলো গায়েবী খবর যা আমরা তোমার কাছে প্রত্যাদেশ করলাম। তুমি তাদের নিকটে অর্থাৎ ইউসুফ ভ্রাতাদের নিকটে ছিলে না যখন তারা তাদের পরিকল্পনা আঁটছিল এবং ষড়যন্ত্র করছিল। সূরা ইউসুফের ১০২ নং আয়াতে বলা হয়েছে। এর দ্বারা আল্লাহ একথা বুঝাতে চেয়েছেন যে প্রায় ২৫০০ বছর পূর্বে ঘটে যাওয়া ইউসুফ ও ইয়াকুব পরিবারের এই অলৌকিক ঘটনা ও অশ্রুতপূর্ব কাহিনী সবিস্তারে ও সঠিকভাবে বর্ণনা করা নবুয়তে মুহাম্মাদীর এক অকাট্য দলিল। কুরআন অবতরণের পূর্বে এই ঘটনা মক্কাবাসী মোটেই জানত না। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন, ইতিপূর্বে নবীদের এই সকল ঘটনা না তুমি জানতে না তোমার স্বজাতি জানত। সূরা হুদ ৪৯ নং আয়াতে বলা হয়েছে। ইমাম বাঘাবী রহমতুল্লাহ বলেন, মদিনা থেকে প্রেরিত ইহুদি প্রতিনিধি এবং কুরাইশ নেতারা একত্রিতভাবে রাসূলকে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনাবলী সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তাদের প্রশ্নের জবাবে ওহীর মাধ্যমে প্রাপ্ত উপরোক্ত ঘটনাবলী সুন্দরভাবে বলে দেওয়া সত্ত্বেও এবং তা তাওরাতের অনুকূলে হওয়া সত্ত্বেও তখন তারা অবিশ্বাস ও কুফরিতে অটল রইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে দারুণ আঘাত পেলেন। এ সময় আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে পরবর্তী আয়াত নাজিল করে বলেন, তুমি যতই আকাঙ্ক্ষা করো অধিকাংশ লোক বিশ্বাস স্থাপনকারী নয়। সূরা ইউসুফের ১০৩ নং আয়াতে বলা হয়েছে। অর্থাৎ নবী হিসাবে একমাত্র কাজ হলো প্রচার করা ও সাধ্যমতো সংশোধনের চেষ্টা করা। চেষ্টাকে সফল করার দায়িত্ব বা ক্ষমতা কোনোটাই নবীর এখতিয়ারাধীন নয়। কাজেই লোকদের অবিশ্বাস বা অস্বীকারে দুঃখ করার কিছুই নেই। যেমন আল্লাহ অন্যত্র বলেন, তারা যা বলে আমরা তা সম্যক অবগত আছি, তুমি তাদের উপরে জবরদস্তিকারী নও। অতএব সে আমার শাস্তিকে ভয় করে, তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দাও। সূরা কাফ ৪৫ নং আয়াতে বলা হয়েছে। আমরা যদি ইউসুফের কাহিনী এক নজরে দেখার চেষ্টা করি তাহলে আমরা পাব: ১. জন্মের বৎসরাধিক কাল পরই মায়ের মৃত্যু। ২. অতঃপর ফুফুর কাছে লালন পালন। ৩. ফুফু ও পিতার স্নেহের দ্বন্দ্বে ফুফু কর্তৃক চুরির অপবাদ প্রদান, চুরির শাস্তিস্বরূপ ফুফুর দাসত্ব বরণ। ৪. শৈশবের স্বপ্ন দর্শন ও পিতার নিকটে বর্ণনা। ৫. পিতৃস্নেহের আধিক্যের কারণে ভাতৃহিংসায় পতিত হন এবং তাকে হত্যার চক্রান্ত হয়। ৬. পরে জঙ্গলে নিয়ে হত্যার বদলে অন্ধকূপে নিক্ষেপ করা হয়। ৭. সেখান থেকে প্রসিদ্ধ মতে ৩ দিন পরে একটি পথহারা ব্যবসায়ী কাফেলার নিক্ষিপ্ত বালতিতে করে উপরে উঠে আসেন। ৮. অতঃপর ভাইদের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার নিকটে কৃতদাস হিসাবে স্বল্প মূল্যে বিক্রি হয়ে যান। ৯. অতঃপর আজিজে মিসর কিতফিরের গৃহে কৃতদাস হিসাবে পদার্পণ করেন ও পুত্র স্নেহে লালিত পালিত হন। ১০. যৌবনে গৃহস্বামীর স্ত্রী জোলাইখার কুনজরে পড়েন। ১১. অতঃপর সেখান থেকে ব্যভিচার চেষ্টার মিথ্যা অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হন। ১২. প্রসিদ্ধ মতে ৭ বছর কারাগারে থাকার পর বাদশাহর স্বপ্ন ব্যাখ্যা দানের ওসিলায় বেকসুর খালাস পান এবং তার পূর্বে সম্ভবত জেলখানাতেই তার নবুয়ত লাভ হয়। ১৩. অতঃপর বাদশাহর নৈকট্যশীল হিসাবে বরিত হন। ১৪. এ সময় কিতফিরের মৃত্যু এবং বাদশাহর উদ্যোগে জুলাইখার সাথে ইউসুফের বিবাহ হয় বলে ইসরায়েলি বর্ণনায় প্রতিভাত হয়, তবে এতে মতভেদ রয়েছে।
15 বাদশাহ ইসলাম কবুল করেন বলে বর্ণিত হয়েছে এবং ইউসুফকে অর্থ মন্ত্রণালয় সহ দেশের পুরা শাসনভার অর্পণ করে তিনি নির্জনবাসী হন। 16 দুর্ভিক্ষের 7 বছরের শুরুতে কেনান থেকে ইউসুফের সৎ ভাইরা খাদ্যের সন্ধানে মিশরে আসেন এবং তিনি তাদের চিনতে পারেন। দ্বিতীয়বার আসার সময় তিনি বেনিয়ামিনকে সাথে আনতে বলেন। 17 বেনিয়ামিনকে আনার পর বিদায়ের সময় তার খাদ্যশস্যের বস্তার মধ্যে ওজনপাত্র রেখে দিয়ে কৌশলে চোর বানিয়ে তাকে নিজের কাছে আটকে রাখেন। 18 বেনিয়ামিনকে হারানোর মনোকষ্টে বেদনাহত পিতা ইয়াকুব স্বীয় পুত্র ইউসুফ ও বেনিয়ামিনকে একত্রে পাওয়ার ব্যাপারে আল্লাহর নিকট থেকে বিশেষ জ্ঞান অথবা গোপন ওহী লাভ করেন। 19 ইউসুফ ও বেনিয়ামিনকে খুঁজে আনার জন্য ছেলেদের প্রতি তিনি কড়া নির্দেশ দেন এবং সে মতে তারা পুনরায় মিশর গমন করেন। 20 এই সময় আজিজে মিশরের সঙ্গে সাক্ষাৎকালে ভাইদের মুখে বৃদ্ধ পিতার ও দুস্থ পরিবারের দুরবস্থার কথা শুনে ব্যথিত ইউসুফ নিজেকে প্রকাশ করে দেন। 21 তখন ভাইরা তার নিকটে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেদের অপরাধ স্বীকার করেন। 22 ইউসুফের নির্দেশে ভাইরা কেনানে ফিরে যান এবং ইউসুফের দেওয়া তার ব্যবহৃত জামা তার পরামর্শ মতে অন্ধপিতার চেহারার উপরে রাখার সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। 23 অতঃপর ইউসুফের আবেদনক্রমে গোটা ইয়াকুব পরিবার মিশরে স্থায়ীভাবে হিজরত করে। 24 মিশরে তাদেরকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রসিদ্ধ মতে 40 বছর পর পিতা ও পুত্রের মিলন হয়। 25 অতঃপর পিতামাতা ও 11 ভাই ইউসুফকে সম্মানের সিজদা করেন, কেননা সেই সময় সিজদা দেওয়াটা জায়েজ ছিল। 26 এভাবে শৈশবে দেখা ইউসুফের স্বপ্ন বাস্তবায়িত হয় এবং একটি করুণ কাহিনীর আনন্দময় সমাপ্তি ঘটে। ইয়াকুব আলাইহিসসালাম এর মৃত্যু। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে 17 বছর বসবাস করার পর 147 বছর বয়সে সেখানে মৃত্যুবরণ করেন এবং ওসিয়ত অনুযায়ী তাকে কেনানে পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালাম এর কবরের পাশে সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যু। ইউসুফ আলাইহিসসালাম 120 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনিও কেনানে সমাধিস্থ হওয়ার জন্য ওসিয়ত করে যান। তার 2 ছেলে ছিল, ইফরাইম ও মানসা। কেনানে উক্ত স্থানটি এখন ফিলিস্তিনের হেব্রন এলাকায় আল খলিল নামে পরিচিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবীগণের কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। সূরা ইউসুফের 111 নং আয়াতে বলা হয়েছে। ঐতিহাসিক মানসুরপুরি বলেন, ইউসুফ আলাইহিসসালাম এর অবস্থার সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা পুরোপুরিভাবে মিল ছিল। দুজনেই সৌন্দর্য ও পূর্ণতার অধিকারী ছিলেন। দুজনকে নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। দুজনের মধ্যে ক্ষমা ও দয়াগুণের প্রাচুর্য ছিল। দুজনেই স্ব অত্যাচারী ভাইদের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দুজনেই আদেশ দানের ও শাসন ক্ষমতার মালিক ছিলেন এবং পূর্ণ কামিয়াবি ও প্রতিপত্তি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ভিডিওতে বর্ণিত ঐতিহাসিক বর্ণনাসমূহের সাথে মানসুরপুরীর বর্ণনার মধ্যে কিছু গড়মিল রয়েছে। ঐতিহাসিক গণের মধ্যে এরূপ মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। এক্ষেত্রে আমাদের বক্তব্য এই যে, কোরআন ও সহিহ হাদিসের বাইরে সকল বক্তব্যের উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ। সেখানে বক্তব্যের ভিন্নতার কারণেই মুসলিম ঐতিহাসিকদের বক্তব্যে ভিন্নতা এসেছে। এই সঙ্গে এটাও জানা আবশ্যক যে ইহুদিরা ছিল আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারী, অন্যায়ভাবে নবীগণকে হত্যাকারী, আল্লাহর কিতাবসমূহকে বিবৃতকারী ও তার মাধ্যমে দুনিয়া উপার্জনকারী এবং নবীগণের চরিত্র হননকারী। বিশেষ করে ইউসুফ, দাউদ, সুলাইমান, ঈসা ও তার মায়ের উপরে যে ধরনের জঘন্য অপবাদসমূহ তারা রটনা করেছে, ইতিহাসে তার তুলনা বিরল। অতএব ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে তাদের বর্ণিত অভব্য ও আপত্তিকর বিষয়গুলি থেকে বিরত থাকা আবশ্যক। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিসসালাম এর জীবন ইতিহাসের সুন্দরতম কাহিনী পর্ব 5 অর্থাৎ শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।